দিন ছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিদুআতিল খাইর। মাশাআল্লাহ। আজকে আমাদের নাসিরউদ্দিন সাহেব সবার উপরে আছেন। মাশাআল্লাহ। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
আহ, আজকে আমাদের আহ, সবক উস্তাদ জি, শুরু হবে। জি বলেন। আজকে ক্লাস হওয়ার আগে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে গতকালের ওই পড়ার ভিতরে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিহার আর ইলার হুকুম কি হবে? বিহা আর ইলার জি, কোন জায়গায়? ওই তালাকের মাসালায়। আপনি মানে প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করে বললে আমাদের উত্তর দেওয়া সহজ হইতো। বললাম যে ওস্তাদ জি, ওই জিহারের একটা প্রকার আছে না তালাকের, হ্যাঁ হ্যাঁ। এই জিহারের হুকুম কি হবে? জেহারের কারণে তো তালাকে বায়ান পতিত হয়। আর ইলার কারণে? একই। ইলার কারণে তো ওই যে স্ত্রী হারাম হয়, স্পর্শ করা যায় না, এবং নির্দিষ্ট সময়ের পর তালাকে বায়ান পতিত হয়ে যায়। ইলার কারণে। জি জি। জিহার এবং ইলার যে হুকুম, এটা তো আমাদের হেদায়ের মধ্যে এবং অন্যান্য ফিকহি কিতাবের মধ্যে বিস্তারিতভাবে আছে। জি উস্তাদ জি। জিহারের বিষয়টা হলো ওই যে নিজের স্ত্রীকে মাহরাম কোনো মহিলার সঙ্গে বা তার কোনো হারাম অঙ্গের সঙ্গে ওই তাসবি দেওয়া, তুলনা করা। জি, এটা করলে স্ত্রী ওই হারাম হয়ে যায়, তালাকে বায়ান পতিত হয়ে যায়। আর ইলা হইল ওই যে নির্দিষ্ট সময় স্ত্রীর কাছে না যাওয়ার শপথ করা। তো এটার মাধ্যমেও যতক্ষণ পর্যন্ত কাফারা না দিবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যায় না। জি, জি উস্তাদ জি, যদি কোনো মানে লোক এরকম বলে যে মানে মানে গাঞ্জা খায় বা মদ খায়, এরকম বলে যে স্ত্রীকে বলে যে বল আমি তোর বাপ, আমি তোর বাপ, হুম। স্ত্রীকে এরকম ভাবে জোরপূর্বক ডাকায়, তাহলে কি হবে? এতে কোনো সমস্যা নেই। এটা তো মিথ্যা কথা। সে তো স্বামী, সে তো বাপ না। এটা মিথ্যা কথা। জি, জি, অসুবিধা নেই। জি, আচ্ছা, তো আমাদের আহ, আজকের সবকটা হবে কত পৃষ্ঠা থেকে, সবাই যদি আমরা একটু খেয়াল করি। ও আম্মাল ইকরার ওয়াল ওয়াকালা ফায়াসিহানে বিদুনিহা। দেখেন তো, ওই যে জি আহ, উস্তাদ জি। ওয়াকাযালিকা মাহমুদি ইখতালাফ। 78 পৃষ্ঠা। আচ্ছা, মাহমুদিয়া 78 পৃষ্ঠা। জি। অন্য মাক্তাবার কত নম্বর পৃষ্ঠা যদি একটু মেহেরবানি করে বলে দিতেন, তাহলে অন্যদের জন্য সুবিধা হইতো। আমাদের কিতাবে 97 পৃষ্ঠা। জি। তো আমাদের আলোচনা চলতেছিল যে কোন ক্ষেত্রে নিয়ত লাগবে আর কোন ক্ষেত্রে নিয়ত লাগবে না। তো এখানে একটা সূক্ষ্ম মাসালা উল্লেখ করা হয়েছে যে ওই যে হালেফ, যে কসম করতেছে, সে যদি এই আম শব্দ বলে খাস এর নিয়ত করে, যেমন বলল আমি গোশত খাবো না, তা এর দ্বারা সে হরিণের গোশত উদ্দেশ্য নিল, অন্য কোনো গোশত উদ্দেশ্য নিল না। তো এরকম যদি আম শব্দ বলে নির্দিষ্ট অর্থ সে উদ্দেশ্য নেয়, তাহলে সেই ক্ষেত্রে তার নিয়ত এটা গ্রহণযোগ্য হবে কিনা বলা হইতেছে যে হালেফ যদি মাজলুম হয় তাহলে তার নিয়ত গ্রহণযোগ্য হবে, আর যদি জালেম হয় তাহলে গ্রহণযোগ্য হবে না। তো এখন ওয়া আম্মাল ইকরার ওয়াল ওয়াকালা, আর ইকরার ও ওকালতি ফায়াসিহানে বিদুনিহা, নিয়ত ছাড়া সহি হবে। ওয়াকাদা আল ইদাউ ওয়াল ইয়ারাতু ওয়াল ইজাজাতু, অনুরূপভাবে আমানত রাখা, আরিয়ত বা ধার দেওয়া, এমনিভাবে অনুমতি প্রদান করা। ওয়াকাদা আল কাদফু ওয়া সারিকাতু, এমনিভাবে জিনার অপবাদ লাগানো এবং চুরি করা, এগুলো নিয়ত ছাড়া সহি হয়ে যাবে। তো ওয়া আম্মাল কিসাস ফা মুতাওয়াক্কিফুন আলা কাসদিল কাতিল আল কাতলা, কেসাস নির্ভর করে হত্যাকারীর হত্যার উদ্দেশ্যের উপর। অর্থাৎ
যে হুজুর মাহমুদী লাইব্রেরির কত পৃষ্ঠা বললে ভালো হতো। আমরা তো বলে দিলাম কত নাম্বার? ৭৮ পৃষ্ঠা। ৭৮ পৃষ্ঠা। জি, 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 ৭৮ জি, পৃষ্ঠা। ৭৮ পৃষ্ঠা। ওয়া আম্মাল কিসাস, আর আর কেসাস, কেসাস, আচ্ছা হেরার কত পৃষ্ঠা? হেরার কত পৃষ্ঠা? কারো কাছে যদি মানে আ জি, মাকতাবাতুল হেরার যদি কিতাবটা থেকে থাকে তাহলে বলে দিলে ভালো হয়। জি। ওয়া আম্মাল কিসাস ফামুতাওয়াক্কিফুন আলা কাসদিল কাতিল আল কাতলা। আর কেসাস নির্ভর করে হত্যাকারীর হত্যার উদ্দেশ্যের উপর। অর্থাৎ উনি যদি ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে হত্যা করে তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে জি কি বলা হইতেছে আহ, হেরার কত মাকতাবা এগুলো কি যে আমাদের পৃষ্ঠায় ৯৭ পৃষ্ঠা আর মাহমুদিয়া ৭৮ পৃষ্ঠা। তো قالوا لما كان القصد أمرا باطنيا أقيمت الآلة مقامه। তবে মাশায়েখগণ বলেছেন যেহেতু হত্যার নিয়ত করা এটি গোপন বিষয়, এই জন্য উকিমাত আল আলাতু মাকামাহু, এই জন্য হত্যার হাতিয়ারকে নিয়তের স্থলাভিষিক্ত করা হবে। হত্যার যে হাতিয়ার অর্থাৎ সাধারণত যে হাতিয়ার দ্বারা মানুষ কাউকে হত্যা করে, এই ধরনের হাতিয়ার যদি সে ব্যবহার করে তাহলে এই ধরনের হাতিয়ারই তার যে নিয়ত ছিল এটার উপরে দালালত করবে। فإن قتله بما يفرق الأجزاء عادة كان عمدا ووجب القصاص। সুতরাং যদি কেউ আরেকজনকে হত্যা করে এমন অস্ত্র দিয়ে যা সাধারণত অঙ্গগুলোকে কেটে দেয় কিংবা বিচ্ছিন্ন করে দেয়, ফাইন কাতালাহু বিমা, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে এমন জিনিস দ্বারা ইউফাররিকু আল আজজা আদাতান, যা সাধারণত এই অঙ্গ কেটে দেয় বা অঙ্গগুলোকে বিচ্ছিন্ন করে দেয়, তো তাহলে কানা আমদান ওয়া ওয়াজাবা আল কিসাস, তবে এই হত্যাকাণ্ড এটা ইচ্ছাকৃত হবে এবং কেসাস ওয়াজিব হবে। ওয়া ইল্লা, অন্যথায় ফাইন কাতালাহু বিমা লা ইউফাররিকু আল আজজা আদাতান, যদি কেউ কাউকে এমন জিনিস দ্বারা হত্যা করে যে সাধারণত এই জিনিস এই অঙ্গ বিচ্ছিন্ন করে না, এরকম যদি হয়, লাকিন্নাহু ইয়াকতুলু গালিবান, তবে বেশিরভাগ সময় এটার দ্বারা হত্যা করা হয়, তবে বেশিরভাগ সময় এটার দ্বারা হত্যা করা হয় বা এটা হত্যার কাজে ব্যবহার হয়, এরকম যদি হয় ফাহুয়া শিবহু আমদিন, তাহলে এটা শিবহুল আমাদ বলে বিবেচিত হবে। অর্থাৎ এমন জিনিস দ্বারা যদি হত্যা করে যেটা অঙ্গ প্রত্যঙ্গকে কেটে দেয় না বা বিচ্ছিন্ন করে না, তবে লাকিন্নাহু ইয়াকতুলু গালিবান, তবে এই অস্ত্রটা সাধারণত হত্যা করে দেয় এরকম, ফাহুয়া শিবুহু আমাদিন, তাহলে এটা শিবহুল আমাদ বলে বিবেচিত হবে। লা কিসাসা ফিহি, এই ক্ষেত্রে কোনো ধরনের কেসাস আসবে না ইনদাল ইমাম আল আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নিকট কেসাস আসবে না, কিন্তু অন্যান্য শাস্তি আসবে। ওয়া আম্মাল খাতা বিআন ইয়াকসিদা মুবাহান ফায়ুসিবু আদামিয়ান, আর কতলে খাতা কাকে বলা হয়, যে কোনো ব্যক্তি মোবা একটা কাজের ইচ্ছা করেছে, যেমন সে একটা পাখি শিকার করার জন্য তীর নিক্ষেপ করবে, ফায়ুসিবু আদামিয়ান, অতঃপর ওই তীরটা কোনো একজন ব্যক্তিকে আক্রান্ত করলো, কোনো একজন ব্যক্তির গায়ে লেগে গেল, এরপরে সে মারা গেল। তাহলে এখানে এই শিকারীর উদ্দেশ্য ছিল পাখি শিকার করা, এই জন্য সে গুলি করেছে অথবা তীর নিক্ষেপ করেছে, কিন্তু ঘটনাচক্রে এটা মানুষের গায়ে লেগে গিয়েছে, তাহলে এটাকে বলা হবে কতলুল খাতা কামা উলিমা ফি বাবিল জিনায়াত। যেমন এটি এই
জিনায়াত সংক্রান্ত অধ্যায়ের মধ্যে জানা গিয়েছে। তাহলে এখানে কতলের যে ৩টা প্রকার, এই ৩টা প্রকার এখানে উল্লেখ করা হয়েছে। ওয়া আম্মা কিরাআতুল কুরআন ক্বালু উস্তাদ জি, উস্তাদ জি, আমার কিতাবটা তো মাকতাবাতুল হেরা, বাকি কায়দাটা একটু বললে উপকৃত হতাম। গতকালকে একটু ওজোরের কারণে ক্লাসে উপস্থিত হতে পারি নাই। কায়দা কত নং কায়দা কায়দা পড়ানো হইতেছে? আমাদের ওই ১ নাম্বার কায়দা পড়ানো হইতেছে, লা থাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। এটার একেবারে যে- লাস্টের দিকে আমরা এ- আছি। মানে আমাদের আমাদের মাকতাবাতুল হেরার মানে প্রত্যেকটা কায়দা মানে উল্লেখ আছে একবারে। 1 নাম্বার তো লা সাওয়াবা ইল্লা নিয়া, এটা তো আছে। এটার থেকে আমাদের সব প্রতিটা কায়দা আলাদা করে দেওয়া আছে একবারে। এই সবগুলো আলাদা আলাদা করে কায়দা দেওয়া আছে শুনেন, মাকতাবাতুল ওই হেরার। যে ২ নাম্বার কায়দার একটু আগে, বুঝছেন? আল কায়দাতু সানিয়া আল উমুর বিমাকাসিদিহা, এর আহ, এর একটু আগে দেখেন, ওয়া আম্মা কিরাআতুল কুরআন, উম, এর মনে হয় মনে করেন হয়তো ১০-১২ উস্তাদ লাইন। জি, মাকতাবাতুল হেরা নাই কারো কাছে? মাকতাবাতুল হেরা আপনি ওই যে দ্বিতীয় কায়দার ১০-১২ লাইন আগে দেখেন। উম, ওয়া আম্মা কিরাআতুল কুরআন। জি, আফজাল সাহেব পাইছেন? যে ওস্তাদ জি, আমার জন্য সবার কষ্ট হইতেছে। ওস্তাদ জি ঠিক আছে, আমি জাযাকাল্লাহ, আমি তো খুঁজতেছি আমার কিতাবটা অন্যরকম। বাকি ও আমারটার সিস্টেম হচ্ছে গিয়ে প্রত্যেকটা কায়দা ভিন্ন ভিন্ন আর কি এমনি নং নং দেওয়া আছে। এমনি এই পর্যন্ত ১ থেকে একবারে ২০০ ৩০০ ৫০০ এইভাবে সব কায়দা সিরিয়াল ভাবে আছে আর কি। আচ্ছা, আপনার আচ্ছা। এখানে মনে হয় সিরিয়াল ভাবে নাই আর কি। না, একটা কায়দা আমাদের বললে এখানে হয়তো বা সিরিয়াল আমরা ভাবে নাই। জি জি, এটাই সমস্যাটা আর কি। জি, ওয়া আম্মা কিরাআতুল কুরআন। আর কোরআন শরীফ তেলাওয়াত সম্পর্কে ক্বালু, আমাদের মাশায়েখগণ বলেছেন যে ইন্নাল কুরআন ইয়াখরুজু আন কাউনিহি বিল কাসদি, যে নিয়তের মাধ্যমে কোরআন, এটি কোরআন হওয়ার হুকুম থেকে বের হয়ে যায়। জি ওস্তাদ জি, পেয়েছি আলহামদুলিল্লাহ। জি, ওয়া আম্মা কিরাআতুল কুরআন, আর কোরআন শরীফ তেলাওয়াত সম্পর্কে আমাদের মাশায়েখগণ বলেছেন ইন্নাল কুরআন ইয়াখরুজু আন কাউনিল কুরআন বিল কাসদি। আন কাউনিহি মানে আন কাউনিল কুরআন বিল কাসদি, নিয়তের মাধ্যমে কুরআন কুরআন হওয়ার হুকুম থেকে বের হয়ে যায়। এটা কেমন কথা যে কুরআন এটা নিয়তের মাধ্যমে কুরআন হওয়ার হুকুম থেকে বের হয়ে যায়। যেরকম ফাজাওয়াজু লিল জুনুবি ওয়াল হাইজি কিরাআতা মা ফিহি মিনাল আযকার বিকাসদি যিকরি। এই জন্য উলামায়ে কেরাম বা মাশায়েখগণ ওনারা বৈধ রেখেছেন জুনুবি ও হায়েজা মহিলার জন্য কিরাআতা মা ফিহি মিনাল আযকার বিকাসদি যিকির, জিকির সংশ্লিষ্ট অংশ, অর্থাৎ যে সমস্ত আয়াতের মধ্যে জিকিরের অর্থ রয়েছে, এই সমস্ত আয়াত জিকিরের নিয়তে এবং দোয়া সংশ্লিষ্ট অংশ দোয়ার নিয়তে পড়া তাদের জন্য অনুমতি রয়েছে। তো দেখেন, ফাজাওয়াজু, সুতরাং মাশায়েখগণ বৈধ রেখেছেন, বৈধ বলেছেন লিল জুনুবি ওয়াল হাইজি, একজন জুনুবি ব্যক্তির জন্য, হায়েজা মহিলার জন্য, কিরাআতা মা ফিহি মিনাল আযকার বিকাসদি যিকরি, যে সমস্ত আয়াতের মধ্যে জিকিরের অর্থ রয়েছে, এই সমস্ত আয়াত জিকিরের উদ্দেশ্যে তারা পড়তে পারবে। ওয়াল আদিয়া বিকাসদি দুআ, এমনিভাবে যে সমস্ত আয়াতের মধ্যে দোয়ার অর্থ রয়েছে, এই সমস্ত আয়াতগুলো দোয়ার নিয়তে তারা পড়তে পারবে। অথচ সাধারণত নিয়ম হইল যে জুনুবি ব্যক্তি, হায়েজা মহিলা, তারা কোরআন শরীফ পড়তে পারবে না, এটাই কিন্তু সাধারণ নিয়ম। কিন্তু তারা যদি ওই যে দোয়া সংশ্লিষ্ট আয়াতগুলোকে দোয়ার নিয়তে পড়ে, জিকির সংশ্লিষ্ট আয়াতগুলোকে জিকিরের উদ্দেশ্যে পড়ে, তাহলে তাদের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার অনুমতি আছে, তখন এটা কোরআন হিসেবে না, জিকির এবং দোয়া। লাকিন আশকালা আলাইহি কওলুহু, কিন্তু এর উপর প্রশ্ন উত্থাপন করা হয় কওলুহুম, মাশায়েখদের উক্তির মাধ্যমে, যে লাউ কারাআ বিকাসদি যিকরি লা তাবতুলু সালাতুহু, যে দেখেন কোন ব্যক্তি যদি
নামাজে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি নামাজে থাকা অবস্থায় জিকিরের উদ্দেশ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে লা তাবতুলু সালাতুহু, তাহলে তো তার নামাজ বাতিল হয় না। কেউ যদি নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করে দোয়া কিংবা জিকিরের নিয়তে, তাহলে তো তার নামাজ বাতিল হয় না। অথচ নিয়তের কারণে যদি কোরআন শরীফ কোরআন থেকে যদি বের হয়ে যাওয়ার হুকুম সাব্যস্ত হয়, তাহলে তো কোরআন শরীফকে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে জিকিরের নিয়তে পড়ে, তাহলে তো এটা কোরআন না। আর যেহেতু কোরআন না, সুতরাং গাইরে কোরআন পড়ার কারণে তার নামাজ বাতিল হয়ে যাওয়ার কথা ছিল, অথচ নামাজ তো বাতিল হয় না। তো এটার মাধ্যমে একটা এশকাল করা হইল যে ওই জিকিরের নিয়তে পড়লেই যে এটা কোরআন থেকে বের হয়ে যাবে, এই কথাটা ঠিক না। তাহলে উলামায়ে কেরামের মাশায়েখগণের এই উক্তির মাধ্যমে আমাদের পূর্বের বক্তব্যের উপরে এশকাল করা ঠিক হবে না। কেন? ওয়া আজাবনা আনহু, আমরা এই এশকালের এই জবাব দিব বা এই জবাব দিয়েছি ফি শারহিল কানজি, শারহে কানজির মধ্যে আমরা এই প্রশ্নের এই উত্তর দিয়েছি কি বিআন্নাহু ফি মাহাল্লিহি ফালা ইয়াতাগায়্যারু বিআযীমাতিহি। জবাবটা হচ্ছে যে নামাজ হচ্ছে কোরআনের মহল, বিআন্নাহু ফি মাহাল্লিহি, যে নামাজ এটা হইল কোরআন পড়ার জায়গা, কোরআন পড়ার মহল। ফালা ইয়াতাগায়্যারু বিআযীমাতিহি, সুতরাং তা নিয়তের মাধ্যমে পরিবর্তন হবে না। কারণ নামাজের মধ্যে তো কোরআন শরীফ তেলাওয়াত করাই হয়। সুতরাং নামাজ পড়া অবস্থায় কোনো ব্যক্তি যদি জিকিরের নিয়তে তেলাওয়াত করে, তাহলে এই কোরআন হওয়া থেকে সে বের হয়ে যাবে না। এই জন্য নামাজের মধ্যে জিকিরের নিয়তে কোরআন শরীফ তেলাওয়াত করলেও তার নামাজ বাতিল হয় না। ওয়াকালু, মাশায়েখগণ আরো বলেছেন, ইন্নাল মা'মুম ইযা ক্বারাআ আল ফাতিহাতা ফি সালাতিল জানাজা বিনিয়াতি যিকরি লা তাহরুমু আলাইহি। মাশায়েখগণ বলেছেন যে মুক্তাদি যদি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে জিকিরের নিয়তে, তাহলে তার উপর এটা হারাম হবে না। অথচ আমরা সবাই জানি যে জানাজার নামাজের মধ্যে দোয়া পড়বে, কেরাত পড়বে না, এটাই নিয়ম। এখন কোন মুক্তাদি যদি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে বিনিয়াতি যিকরি, জিকিরের নিয়তে, লা তাহরুমু আলাইহি, তাহলে এটা তার উপর হারাম হবে না। মা আন্নাহু তাহরুমু আলাইহি কিরাআতুহা ফিস সালাত, অথচ আমরা জানি যে নামাজের মধ্যে মুক্তাদির জন্য কেরাত পড়া এটা হারাম, মাকরুহে তাহরিমি। কিন্তু জানাজার নামাজের মধ্যে যদি জিকিরের নিয়তে সূরা ফাতিহা পড়ে, তাহলে অনুমতি আছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে ওই জিকিরের নিয়ত করার কারণে, মানে যে সমস্ত আয়াতের মধ্যে জিকিরের অর্থ রয়েছে, তো ওই সমস্ত আয়াতকে কেউ যদি জিকিরের উদ্দেশ্যে পড়ে, তাহলে কোরআন হওয়া থেকে এই আয়াতটা বের হয়ে যাবে। অর্থাৎ তখন জুনুবি ব্যক্তি, হায়াজা মহিলা এই কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে। ওয়া আম্মা জামান, ফাহাল ইয়াতারাত্তাবু ফি শাইইন বিমুজাররাদিন নিয়্যাতি মিন গায়রি ফি'লিন ফাকালু ফিল মুহরিম ইযা লাবিসা সাওবান থুম্মা নাযাআহু ওয়া মিন কাসদিহি আন ইয়াউদা ইলাইহি লা ইয়াতাআদ্দাদু আল জাযা। এখন একটা সূক্ষ্ম বিষয় বলা হইতেছে যে ওয়া আম্মা জামান, জরিমানা। কিসের ক্ষেত্রে জরিমানা? ওই যে মুহরিম ব্যক্তি, সে যদি কোনো একটা ভুল করে বসে, তাহলে তার উপরে জরিমানা আসে। এখন এই যে জরিমানাটা, ফাহাল ইয়াতারাত্তাবু ফি শাইইন বিমুজাররাদিন নিয়্যাতি মিন গায়রি ফি'লিন, এই জরিমানাটা কি এমন কোনো কাজের ক্ষেত্রে আরোপিত হয় যেই কাজটা এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে। যে কাজটা এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে, এটার কারণে জরিমানা এটা কি আবশ্যক হবে, বা এই জরিমানার বিধান কি আরোপিত হবে? তো ফাকালু ফিল মুহরিম, এ ব্যাপারে আমাদের মাশায়েখগণ বলেছেন মুহরিম সম্পর্কে কি, যে ইদা লাবিসা সাওবান, যে মুহরিম সে যদি এহরামের পরিপন্থী কোনো কাপড় পরিধান করে, ইদা লাবিসা সাওবান, অর্থাৎ এহরামের পরিপন্থী
কোনো কাপড় যদি পরিধান করে, যেমন মনে করেন সেলাই করা কাপড় পরিধান করলো, থুম্মা নাজাআহু, অতঃপর তা খুলে ফেলে, ওয়া মিন কাসদিহি আন ইয়াউদা ইলাইহি, আর তার উদ্দেশ্য হইল বা তার ইচ্ছা ছিল পরে আবার পড়বে, লা ইয়াতাআদ্দাদু আল জাযা, তাহলে এই ক্ষেত্রে তার জাযা তথা সাজা, জরিমানা এটা একাধিক হবে না, বরং একটাই হবে। তাহলে এখানে বোঝা গেল যে মুহরিম ব্যক্তি যদি এহরাম পরিপন্থী কোনো কাপড় পরিধান করে, তাহলে একবার যে পরিধান করলো এটার কারণে তার উপরে জরিমানা আসলো। তো সুম্মা নাজাআহু, এরপরে সে এটা খুলে ফেললো, ওয়া মিন কাসদিহি আন ইয়াউদা ইলাইহি, আর তার ইচ্ছা হইলো পরে আবার পড়বে। তো এই পরে যে আবার পড়বে এটা তো এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই। তো এই অবস্থায় লা ইয়াতাআদ্দাদু আল জাযা, তার সাজা, তার জাযা এটা একাধিক হবে না। অর্থাৎ এখানে শুধুমাত্র নিয়ত করার কারণে তার উপরে কোনো জাযা আসবে না। আচ্ছা, আর ওয়া ইন কাসাদা আল্লা ইয়াউদা ইলাইহি, আর যদি সে নিয়ত করে আল্লাহ ইয়াউদা ইলাইহি, যে সে এটা পড়বে না, এটা নিয়ত করছে, তো তাআদ্দাদা আল জাযা বিলুবসিহি, নিয়ত করার পরে আবার সেটা পরিধান করছে, তাহলে সেই ক্ষেত্রে নিয়ত না পাওয়া গেলেও যেহেতু কর্ম পাওয়া গেছে, এই জন্য এই কর্মের কারণে তার সাজা এবং তার জাযা একাধিক হবে। وقالوا في المعدى إذا لبس ثوب الوديعة ثم نزعه وفي نيته أن يعود إلى لبسه لم يبرأ من الضمان। এমনিভাবে আমানতদারের ব্যাপারে মাশায়েখগণ বলেছেন, আমানতদার যিনি, যার কাছে সম্পদ আমানত রাখা হয়েছে, তো ওনার সম্পর্কে মাশায়েখগণ বলেছেন, ইদা লাবিসা থাওবাল ওয়াদিআতি, যদি সে এই আমানতের যে কাপড় এটা যদি সে পরিধান করে, তুম্মা নাজাআহু, এরপরে সে এটা খুলে ফেললো, ওয়াফি নিয়াতিহি আন ইয়াউদা ইলা লুবসিহি, আর তার নিয়ত ছিল পরে আবার সে এটা পরিধান করবে, লাম ইয়াবরা মিনাজ জামান, তাহলে এই ক্ষেত্রে যদি এই কাপড়টা যদি কোনো রকমের হালাক হয়ে যায় অথবা ত্রুটিপূর্ণ হয়ে যায়, তাহলে সে জরিমানা থেকে দায়মুক্ত হবে না, মানে তার জরিমানা দিতে হবে। কেন? কারণ সে পরিধান করেছিল এবং তার নিয়তে ছিল আবার সেটা পরিধান করবে। তো যদিও নাকি পরবর্তীতে আর পরিধান পাওয়া যায়নি, কিন্তু প্রথমবার তো পাওয়া গেছে। তো এখন যদি এই কাপড়টা হালাক হয়ে যায় বা ত্রুটিপূর্ণ হয়ে যায়, তাহলে সে এই জরিমানা থেকে দায়মুক্ত হবে না, মানে তার জরিমানা দিতে হবে। ওয়া আম্মা তুরুক কাতারকিল মানহি আনহু ফাযাকারুহু ফিল উসুল ফি বাহতি মা তুতরাকু বিহি আল হাকিকাতু ইনদাল কালাম আলা হাদিথি ইন্নামাল আমাল বিন্নিয়াত ফাযাকারুহু ফি নিয়াতিল ওযু। আচ্ছা, এখন বলা হইতেছে যে আর তুরুক অর্থাৎ নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া, ও আম্মা তুরুক নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া, কাতারকিল মানহি আনহু যেমন নিষিদ্ধ বিষয়কে বর্জন করা, ফাযাকারুহু ফিল উসুল, এটি উসুলে ফিকহের যে কিতাব মা তুতরাকু বিহিল হাকিকাতু, তো এই আলোচনার মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তো ওয়া আম্মা তুরুক, আর তুরুক, তুরুক দ্বারা কি উদ্দেশ্য? কাতারকিল মানহি আনহু, অর্থাৎ নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া। অর্থাৎ নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যদি সে এই আল্লাহ সন্তুষ্টির নিয়ত করে তাহলে সে সওয়াব পাবে, আর যদি আল্লাহ সন্তুষ্টি সে নিয়ত না করে তাহলে সে সওয়াব পাবে না। এই বিষয়টা উল্লেখ করা হইতেছে। তো মাঝখানে বলা হইতেছে ফাযাকারুহু, মাশায়েখগণ এই বিষয়টাকে উল্লেখ করেছেন ফিল উসুল, এই উসুলের কিতাবে, ফি বাহসি মা তুতরাকু বিহিল হাকিকাতু, এই যার কারণে হাকিকতকে বর্জন করা হয়, এই আলোচনার মধ্যে মাশায়েখগণ
এই বিষয়টাকে উল্লেখ করেছেন। কোথায়? ইন্নাল কালাম আলা হাদিতি ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই হাদিসের উপরে কথা বলার ক্ষেত্রে, এই হাদিসের ব্যাপারে ব্যাখ্যা করার ক্ষেত্রে উলামায়ে কেরাম এই বিষয়টা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ফাযাকারুহু ফি নিয়াতিল wuযুই, যে তারা উল্লেখ করেছেন ওযুর নিয়তের মধ্যে। ফাযাকারুহু ফি নিয়াতিল wuযুই, তারা এই ব্যাখ্যাটা উল্লেখ করেছেন ওযুর নিয়তের মধ্যে। তো এই যে এতটা আলোচনার যে করা হইল, যে ওই তুরুক অর্থাৎ এই নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া, এই বিষয়টা ওনারা মা তুত্রাকু বিহিল হাকিকা এই আলোচনার মধ্যে উসুলের কিতাবের মধ্যে ফুকাহে কেরাম উল্লেখ করেছেন। ইন্দাল কালাম আলা হাদিথ ইন্নামাল আমাল বিনিয়াত, ইন্নামাল আমাল বিনিয়াত এই হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে ফাদাকারুহু ফি নিয়াতিল ওযু, অতঃপর এই বিষয়টা ওনারা ওযুর নিয়তের ক্ষেত্রে উল্লেখ করেছেন। এখন এটা সারাংশ কি? সারাংশ হইল ওয়াহাসিলুহু আন্না তারকাল মানহি আনহু লা ইয়াহতাজু ইলা নিয়াতিন লিল খুরুজ আন উহদাতিন নাহয়ি। তো এটা সারাংশ হইল যে আন্না তারকাল মানহি আনহু, যে নিষিদ্ধের জিম্মাদারি থেকে মুক্ত হওয়ার জন্য নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া, এটা নিয়তের মুখাপেক্ষী নয়। আন্না তারকাল মানহি আনহু, নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া, লা ইয়াহতাজু ইলা নিয়াতিন, এটা নিয়তের মুখাপেক্ষী নয়। লিল খুরুজ আন উহদাতিন নাহি, এই নিষিদ্ধের যে জিম্মাদারি, এই জিম্মাদারি থেকে বের হওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তুমি মদ খেও না। তো এটা তো হলো মানহি আনহু, মদ না খাও, মদ এটা মানহি আনহু, এটা খাওয়া যাবে না। তো এখন কোনো ব্যক্তি যদি নিয়ত ছাড়াই মদকে বর্জন করে, তাহলে এর মাধ্যমে সে ওই যে মানে ওই বিরত থাকার যে একটা জিম্মাদারি ছিল, এই জিম্মাদারিটা তার আদায় হয়ে যাবে। চাই সে কোনো ধরনের কোনো নিয়ত করুক অথবা নিয়ত না করুক, শুধুমাত্র যদি সে বর্জন করে ওই বিষয়টা, তাহলে ওই বর্জন করার যে একটা জিম্মাদারি ছিল তার, এই জিম্মাদারি তার আদায় হয়ে যাবে। আর সওয়াবের ক্ষেত্রে বলা হইতেছে ওয়া আম্মা লিহুসুলি সওয়াব ফাইন কানা কাফফান, আর সওয়াব অর্জন হবে কিনা, এই যে মদ যে সে পান করলো না, এটার কারণে সে সওয়াব অর্জন করবে কিনা, এই বিষয়টা হইল ফাইন কানা কাফফান, যদি এক্ষেত্রে কাফ পাওয়া যায়। কাফ মানে কি? অর্থাৎ তার দিলের মধ্যে প্রচণ্ড মদ শরাব পানের আগ্রহ ছিল, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সে ছেড়ে দিয়েছে। প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য সে ছেড়ে দিয়েছে, এমন যদি হয় তাহলে সে সওয়াব পাবে। তো ফাইন কানা কাফফান, যদি এখানে কাফ পাওয়া যায়। কাফ মানে কি? ওয়াহুয়া আন তাদউহু আন নাফসু ইলাইহি, যে তার দিকে অর্থাৎ মদের দিকে নফসের আকর্ষণ হয়। কাদিরান আলা ফিইলিহি, এবং তা করতেও সে সক্ষম ছিল। ফায়াকুফা নাফসাহু আনহু, তারপরে নফসকে সে বিরত রাখলো। কেন? খাউফান মির রব্বিহি, নিজ প্রভুর আযাবের ভয়ে সে বিরত থাকলো। ফাহুয়া মুসাবুন, তাহলে সে তখন সওয়াবের অধিকারী হবে। ওয়া ইল্লা, অন্যথায় ফালা থাওয়াবা আলা তারকিহি, শুধুমাত্র মদ বর্জন করার উপর কোনো সওয়াব নেই। শুধুমাত্র মদ বর্জন করার উপরে কোনো সওয়াব নেই। যদি এরকম হয় যে তার আগ্রহ ছিল বা পান করারও সুযোগ ছিল, মনেও চাইতেছিল, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে, এরকম এই উদ্দেশ্যে সে যদি তরক করে, তখন সে এটার সওয়াব পাবে। তো ফালা ইউসাবু আলা তারকি জিনা, সুতরাং কোনো ব্যক্তি জিনা বর্জন করার জন্য সে সওয়াব পাবে না। ওয়াহুয়া ইউসাল্লি, এমত অবস্থায় যে সে নামাজ পড়তেছে। যে ব্যক্তি নামাজ পড়তেছে, সে যতক্ষণ নামাজ পড়তেছে ততক্ষণ তো সে জিনা করতেছে না। তো এখন সে যে নামাজ পড়তেছে, এটার কারণে জিনা তরক করার সে সওয়াব পাবে কিনা বলা হইতেছে ফালা ইউসাবু আলা তারকি জিনা, জিনা বর্জন করার উপর সে সওয়াব পাবে না। ওয়াহুয়া ইউসাল্লি, এমত অবস্থায় যে সে নামাজ পড়তেছে। ওয়ালা ইউসাবু আল ইন্নিন আলা তারকি জিনা, এমনি ভাবে যিনি নাকি ইন্নিন অর্থাৎ সহবাসে অক্ষম, এমন ব্যক্তি সে জিনা বর্জন করার উপর সওয়াব লাভ করবে না। কেন? কারণ সে তো সহবাসে সক্ষমই না।
ওয়ালাল আমা আলা তারকিন নাজার ইলাল মুহাররাম, এমনি ভাবে যে নাকি অন্ধ, সে একজন পরনারীর দিকে কুদৃষ্টি বর্জন করবে, এটার জন্য সে কোনো সওয়াব পাবে না, কারণ তার তো কুদৃষ্টি করার সক্ষমতাই নাই। সুতরাং সে কুদৃষ্টি বর্জন করার জন্য সওয়াব পাবে কেমনে? ওয়ালা হাদা, এই উসুলের ভিত্তিতে ক্বালু ফি যাকাত, উলামায়ে কেরাম যাকাতের ক্ষেত্রে বলেছেন কি, লাউ নাওয়া মা লিতিজারতি আন ইয়াকুনা লিল খিদমাতি কানা লিল খিদমা ওয়া ইল্লাম ইয়ামাল বিখিলাফি আকসিহি। দেখেন যে লাউ নাওয়া মা লিতিজারা, যে যেই জিনিসটা সে তিজারতের নিয়ত করেছিল, যে মালের মধ্যে সে তিজারতের নিয়ত করেছিল, তো সেই মালের মধ্যে যদি নিয়ত করে আইয়াকুনা লিল খিদমাহ, যে এটার মধ্যে আর ব্যবসা করব না, এটার মাধ্যমে আমি আমার খেদমত গ্রহণ করব, এরকম যদি সে নিয়ত করে কানা লিল খিদমা, তাহলে এটা খেদমতের জন্যই বিবেচিত হবে, এটার ব্যবসার জন্য বিবেচিত হবে না, অর্থাৎ এটার উপরে আর কোনো জাকাত আসবে না। ওয়া ইল্লাম ইয়ামাল, যদিও নাকি সে খেদমত শুরু করে নাই, যদিও নাকি খেদমত শুরু করে নাই, কিন্তু এটা আর ব্যবসায়িক মাল বলে বিবেচিত হবে না, বরং এটা তার প্রয়োজনীয় মালের অন্তর্ভুক্ত হবে। বিখিলাফি আকসিহি, তবে এটার বিপরীতটা হইলে হুকুম ভিন্ন হবে। অর্থাৎ কোনো একটা বাদীকে আপনি খেদমতের জন্য নিছেন, খেদমতের জন্য গ্রহণ করছেন, এটা আপনার অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়, তো পরে আপনি এই বাদীটাকে বিক্রি করে দেওয়ার নিয়ত করছেন, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আপনি তিজারত না করবেন, ততক্ষণ পর্যন্ত শুধু নিয়তের মাসলার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ওয়াহুয়া মা ইদা নাওয়া ফিমা কানা লিল খিদমা আন ইয়াকুনা লিতিজারা, বিপরীতটা কি? বিপরীতটা হইল যে কোনো ব্যক্তি নিয়ত করলো খেদমতের, ইদা নাওয়া ফিমা কানা লিল খিদমাতি, সে নিয়ত করলো, কোন ক্ষেত্রে নিয়ত করলো? যে ক্ষেত্রে এই বাদীটা তার খেদমতের জন্য ছিল, এই বাদীর ক্ষেত্রে নিয়ত করলো আন ইয়াকুনা লিতিজারা, যে এখন থেকে এই বাদীটা ব্যবসার জন্য হবে, অর্থাৎ এই বাদীকে সে বিক্রি করে দিবে। তো লা ইয়াকুনু লিতিজারা হাত্তা ইয়ামালা, তাহলে ততক্ষণ পর্যন্ত এটা ব্যবসার জন্য হবে না যতক্ষণ পর্যন্ত সেই কাজ শুরু করে না দিবে। কেন? লিআন্না তিজারাতা আমালুন, কেননা তিজারত এটা একটা আমল, সুতরাং ফালা তাতিম্মু বিমুজাররাদিন নিয়াতি, তাই এই আমলটা শুধুমাত্র নিয়তের কারণে পরিপূর্ণতা লাভ করবে না, বরং কাজটা শুরু করে দিলে তখন এটা তিজারতের জন্য হবে। ওয়াল খিদমাতু তারকু তিজারতি, আর খেদমত হইল তিজারত না করা, খেদমত হইল তিজারত না করা। ফাতাতিম্মু বিহা, সুতরাং যখন সে এই তিজারতের উদ্দেশ্যটা যখন সে বর্জন করেছে, তখনই খেদমতের বিষয়টা পরিপূর্ণতা লাভ করেছে। এই জন্য এই তিজারতের উদ্দেশ্যে যে বাদী ক্রয় করা হয়েছে, ওই বাদীর ক্ষেত্রে যদি খেদমতের নিয়ত করে, তাহলে যখনই নিয়ত করবে তখনই এটা খেদমতের জন্য হয়ে যাবে, এটার জাকাতযোগ্য মাল থাকবে না। পক্ষান্তরে যেটা খেদমতের জন্য, এটার ক্ষেত্রে যদি ব্যবসার নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা শুরু না করে দিবে ততক্ষণ পর্যন্ত এটা খেদমতের জন্যই হবে, ব্যবসার জন্য হবে না। ক্বালু, মাশায়েখগণ বলেন, ওয়া নাযীরুহু আল মুকিম ওয়াস সাইম ওয়াল কাফির ওয়াল মা'লুফা ওয়াস সাইমা, তো বলতেছেন যে এর মতো হইল মুকিম, রোজাদার, কাফের, মা'লুফা ওয়াস সাইমা, এই সাইমার বিপরীত হইল মা'লুফা। তো সাইমা প্রাণী এবং মা'লুফা প্রাণী, তো সাইমার বিপরীত হইল মা'লুফা, যে নাকি ওই যে কৃষক অথবা যে গরু পালে সবসময়, সে তার খাবার সংগ্রহ করে এমন পশু, তো এগুলোর ক্ষেত্রেও একই বিধান। হাইতু লা ইয়াকুনু মুসাফিরান ওয়ালা মুফতিরান ওয়ালা মুসলিমান ওয়ালা সাইমাতান বিমুজাররাদিন নিয়াতি, যে একজন মুকিম শুধুমাত্র নিয়তের কারণে সে মুসাফির হয়ে যাবে না, ওয়ালা মুফতিরান এমনিভাবে একজন রোজাদার শুধু নিয়তের কারণে সে রোজা ভঙ্গকারী সাব্যস্ত হবে না, ওয়ালা মুসলিমান একজন কাফের শুধুমাত্র আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এরকম নিয়তের কারণে মুসলমান বলে বিবেচিত হবে না, ওয়ালা সাইমাতান এমনিভাবে মা'লুফা প্রাণী শুধুমাত্র
নিয়ত করার কারণে সে সাইমা হয়ে যাবে না। ওয়ায়াকুনু মুকিমান ওয়া সাইমান ওয়া কাফিরান বিমুজাররাদি নিয়তি ওয়ায়াকুনু মুকিমান। আচ্ছা, তাহলে মুকিম সে শুধুমাত্র নিয়তের কারণে মুসাফির হবে না, এমনিভাবে সাইম সে মুফতির হবে না, কাফির সে মুসলিম হবে না। তবে ওয়ায়াকুনু মুকিমান ওয়া সাইমান ওয়া কাফিরান বিমুজাররাদি নিয়াতি, শুধুমাত্র নিয়তের কারণে একজন মুসাফির মুকিম হয়ে যাবে, একজন আহ, ব্যক্তি রোজাদার সাব্যস্ত হবে, এবং নিয়তের কারণে, শুধুমাত্র নিয়তের কারণে একজন ব্যক্তি কাফের সাব্যস্ত হয়ে যাবে। কেন? লিআন্নাহা তারকুল আমাল কামা যাকারাহু আয-যাইলাই, কেননা এগুলো হইল কাজ বর্জন করা, আর এখানে নিয়তের কারণে ওই বিষয়গুলো এখানে পাওয়া গেছে। তাই দেখেন কত সূক্ষ্ম পার্থক্য, যে মুকিম সে যদি শুধুমাত্র নিয়ত করে, নিয়তের কারণে সে মুসাফির হবে না, কিন্তু মুসাফির যদি নিয়ত করে মুকিম হওয়ার সাথে সাথে সে মুকিম হয়ে যাবে। এমনিভাবে সায়েম সে শুধুমাত্র নিয়তের কারণে ইফতারকারী সাব্যস্ত হবে না, কিন্তু সায়েম যদি বা একজন স্বাভাবিক ব্যক্তি যদি শুধু রোজার নিয়ত করে, রোজার নিয়ত করার কারণে এটা তার জন্য আবশ্যক হয়ে যাবে। এমনিভাবে একজন ব্যক্তি কাফের শুধুমাত্র এই নিয়তের কারণে সে মুসলমান হয়ে যাবে না, কিন্তু একজন মুসলমান যদি কুফরি নিয়ত করে সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন? লিআন্নাহা তারকুল আমল, কারণ এগুলো হলো আমল বর্জন করা, আর এটা এখানে পাওয়া গেছে কামা যাকারাহু আয-যাইলাই, যেরকমটা ইমাম যাইলাই রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তাহলে দেখেন কতটা সূক্ষ্ম পার্থক্য। এই পার্থক্যগুলো যদি আমরা না বুঝতাম, বা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যদি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে যদি আমাদেরকে বুঝিয়ে না দিতেন, ইশারা না করতেন, তাহলে আমরা জীবনেও এই দুইটা মাসের মধ্যে পার্থক্য করতে পারতাম না। আমাদের মুরব্বীদের অনেক মেহনত এবং অনেক শ্রম, যে এই সমস্ত মাসের মধ্যে যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, এই পার্থক্যগুলো একেবারে চোখে আঙ্গুল দিয়ে তারপরে দেখিয়ে দিয়েছেন। জি, খুবই সূক্ষ্ম। জি। মাশাআল্লাহ। ومن هنا ومما قدمناه يعني في المباحات ومما سنذكره عن المشايخ صح لنا وضع قاعدة للفقه هي الثانية، القاعدة الثانية الأمور بمقاصدها كما علمت في التروك। এখন বলা হইতেছে যে ওয়ামিন হিনা, আর এই আলোচনা থেকে, অর্থাৎ পূর্বে যে আলোচনা হয়েছে ওয়ামিম্মা কাদ্দামনাহু, এবং এরও পূর্বে যে আলোচনা অতিবাহিত হয়েছে, ইয়ানি ফিল মুবাহাত, অর্থাৎ এই মুবাহাত সংক্রান্ত পূর্বের যে আলোচনা, এই আলোচনা থেকে ওয়ামিম্মা সানাদ কুরুহু আনিল মাশাইখ, এবং মাশায়েখগণের বরাত দিয়ে যে আলোচনা আমরা সামনে উল্লেখ করব, তো এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে সহহালানা আমাদের জন্য সহি হয়ে গেল ওয়াজউ কাইদাতিন লিল ফিকহি, ফিকহের আরেকটা কায়দা এখানে বর্ণনা করা বা তৈরি করা, এটা আমাদের জন্য সহি হয়ে গেল। হিয়া থানিয়া, সেটা হলো দ্বিতীয় কায়দা। আল কায়দাতু থানিয়া আল উমুর বিমাকাসিদিহা কামা আলিমতা ফিত তুরুক। দ্বিতীয় কায়দার নাম হইল আল উমুর বিমাকাসিদিহা, যেমনটি তুমি তুরুকের অধ্যায়ে জানতে পেরেছ, অর্থাৎ আগে তুরুক সম্পর্কে যে কথাটা বলা হয়েছে ওই বিষয়ে বলা হয়েছে যে আল উমুর বিমাকাসিদিহা। এই উমুর বিমাকাসিদিহা এটার অর্থ কি? এটার অর্থ হইল যে দেখেন, উমুর বলতে যাবতীয় বিষয়াদি, যাবতীয় বিষয়াদি বিমাকাসিদিহা তার উদ্দেশ্যের উপর নির্ভর করে, যাবতীয় বিষয়াদি তার উদ্দেশ্যের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো একটা কাজ যেটা হয়তো বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে খারাপ লাগতেছে, কিন্তু যখন আপনি তার উদ্দেশ্য জানবেন, তখন এই কাজটাই আপনার কাছে অনেক বেশি ভালো মনে হবে। আবার অনেক সময় কাজটা অনেক সুন্দর, কিন্তু যখন আপনি তার উদ্দেশ্য সম্পর্কে জানবেন, তখন এই কাজটাই আপনার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ মনে হবে। যেমন মনে করেন, একজন ব্যক্তি অন্য সময় মাথায় টুপি দেয় না, ব্যবসার সময় মাথায় টুপি দেয়, তাহলে বুঝতে হবে
যে টুপিটা তো অনেক ভালো, নবীজির সুন্নত, কিন্তু এখানে সে যে টুপিটা ব্যবহার করতেছে আসলে নবীজির সুন্নত হিসেবে না, নামাজি হিসেবে না, বরং মানুষ তাকে বুজুর্গ মনে করবে, মানুষ তাকে সৎ মনে করবে। এই জন্য তার কাছ থেকে মানুষে জিনিস কিনবে, পণ্য কিনবে। এই মানুষকে ধোঁকা দেওয়ার জি, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে টুপিটা পরতেছে। টুপি পরা তো নেক্সট ধোকা। এটা ব্যক্তিগত স্বার্থে। অন্যকে টুপি পরানোর জন্য। জি, জি, অন্যকে টুপি পরা। তো এটা দেখতে তো ভালো কাজ। আচ্ছা, এরকম আওয়াজ হইতেছে কেন? জি, এটা দেখতে ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য যেহেতু তার খারাপ, এই জন্য এই কাজটা এটা খারাপ বলে বিবেচিত হবে। আরেকটা জিনিস দেখেন, একজন ব্যক্তি মনে করেন একটা ব্যাগের মধ্যে কোরআন শরীফ আছে। এখন এই কোরআন শরীফটা ব্যাগের মধ্যে আছে, এই ব্যাগটা সে মাথার নিচে দিয়া তারপরে সে ঘুমাইতেছে। এখন আপনি বলেন, একটা ব্যাগের মধ্যে কোরআন শরীফ, তো ওই কোরআন শরীফ ভিতরে আছে, ওই ব্যাগটা মাথার নিচে দেয়া যদি ঘুমাইতে থাকে আর আপনি যদি জানতে পারেন, তাহলে অবশ্যই তাকে একটা উষ্টা দিবেন। কারণ অবশ্যই হ্যাঁ, কিন্তু এখানে সামনে আসবে আমাদের আলোচনায় যে তার যদি উদ্দেশ্য থাকে যে এটা কোরআন শরীফ অনেক দামি জিনিস, আমি যদি এটা অন্যভাবে রাখি তাহলে যেকোনো সময় চুরি হয়ে যাবে। তো আমার উদ্দেশ্য হইলো এই কোরআন শরীফটাকে হেফাজত করা। এই হেফাজতের নিয়তে সে বস্তার ভিতরে বহিরা অথবা ব্যাগের ভিতরে বহিরা হেফাজতের নিয়তে সে মাথার নিচে রাইখা ঘুমাইতেছে। এটা যদি হয়, এরকম যদি উদ্দেশ্য হয়, তাহলে আপনি তাকে মালামত করতে পারবেন না, বৎসনা করতে পারবেন না। কারণ তার এখানে উদ্দেশ্যটা ভালো। কিন্তু এখানেও দেখতে হবে যে উদ্দেশ্য ভালো হোক, কিন্তু মানে অন্যজন মানে এটাকে কোনভাবে দেখতেছে, ভালোভাবে দেখতেছে নাকি খারাপভাবে দেখতেছে, এই বিষয়টাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। যেমন মনে করেন, এই যে আমরা অনেক সময় কোরআন শরীফ যদি ছিঁড়ে যায় অথবা পুরাতন হয়ে যায়, অকেজো হয়ে যায়, পরিত্যক্ত, তখন আমরা এটার জন্য ৩ টা পদ্ধতির কথা বলি। একটা হইলো আপনি হয়তো এটা ওই নদীর মধ্যে, গভীর পানির মধ্যে ডুবিয়ে দিবেন অথবা নদীর মধ্যে ভাসিয়ে দিবেন অথবা তাকে আপনি জ্বালিয়ে দিবেন। তো এই যে জ্বালিয়ে দেওয়ার যে বিষয়টা, এটার উদ্দেশ্য হইলো যাতে মানুষ এটা না পারায় অথবা এটার জন্য অপমাননা না হয়, এইজন্য আপনি জ্বালিয়ে দিয়া তারপরে এই ছাইগুলো আপনি সংরক্ষণ করবেন বা দাফন করে দিবেন। তো এটা নিয়ম। কিন্তু এখন বর্তমানে এই কোরআন শরীফ পোড়ানো এটার অনুমতি নেই। আহসানুল ফতোয়ার মধ্যে এটাকে খুব কঠিনভাবে নিষেধ করা হয়েছে। কেন? কারণ যদিও নাকি আপনি ভালো নিয়তে পোড়াইতেছেন, কিন্তু মানুষে যদি জানে যে আপনি কোরআন পোড়ান, তাহলে আপনার এই বাংলাদেশের জমিনে আপনার স্থানই হবে না। আপনাকে মানুষে কাফের মনে করবে। তো এটা মানুষে কিন্তু অন্যভাবে দেখবে। তো আপনার উদ্দেশ্য যেটাই হোক না কেন, আ মানুষ এটাকে কিভাবে নিতেছে এই বিষয়টাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। উস্তাদ, মাটিতে দাফন করা যাবে না উস্তাদ জি? হ্যাঁ, মাটি দাফন করা যাবে। এটাও একটা পদ্ধতি। মাটিতে দাফন করা যাবে অথবা পুড়িয়ে ফেলা যাবে। তো শুকরিয়া। আল কাঈদাতু সানিয়া আল উমুর বিমাকাসিদিহা, ২ নম্বর কায়দা। আল উমুর, যাবতীয় বিষয়, বিমাকাসিদিহা, তার উদ্দেশ্যের উপর নির্ভর করে। অর্থাৎ উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে কাজটা দেখতে যদি খারাপও হয়, কাজটা ভালো। আর যদি উদ্দেশ্য খারাপ হয়, তাহলে কাজটা দেখতেও যদি ভালো হয়, কিন্তু উদ্দেশ্য খারাপ হইলে কাজটা খারাপ। তো ওয়াদাকারা কাজী খান ফি ফাতাওয়াহু, দেখেন এখানে এরকম কিছু মাসলা উল্লেখ করা হবে যেগুলো আপনি শুনলে আপনার কাছে আশ্চর্য মনে হবে যে এরকমও মাসলা আছে। যেমন দেখেন, ওয়াদাকারা কাজী খান ফি ফাতাওয়াহু, কাজী খান তার ফতোয়ায় উল্লেখ করেছেন, আন্না বাইআল আসির মিম্মাই ইয়াত্তাখিদুহু খামরান, আঙ্গুরের রস বিক্রি করা এমন ব্যক্তির কাছে যে তা দিয়ে মদ বানায়। বাইআল আসির, আঙ্গুরের রস বিক্রি করা, মিম্মান এমন ব্যক্তির কাছে, ইয়াত্তাখিদুহু খামরান, যে নাকি এটা দ্বারা মদ তৈরি করে। তো এখন যিনি বিক্রি করতেছেন, ইন কাসাদা বিহি আত-তিজারা, যদি বিক্রি দ্বারা তার শুধুমাত্র ব্যবসা উদ্দেশ্য হয়, ফালা ইয়াহরুমু, তাহলে এটা তার জন্য হারাম হবে না। ওয়াইন কাসাদা বিহি লিআজলি তাখমির, আর যদি তা মদ বানানোর জন্যই বিক্রি করে, লিআজলি তাখমির, মদ বানানোর জন্যই যদি সে এই বিক্রিটা করে, যে ঠিক আছে তুমি মদ বানাও, তোমার কাছে বিক্রি করব, তাহলে হারুমা,
তার এই বিক্রিটা হারাম বলে বিবেচিত হবে। যদি শুধুমাত্র ব্যবসার নিয়ত করে তাহলে তার জন্য এটা হালাল হবে। আর যদি ওই মদ বানানোটাই তার উদ্দেশ্য, মদ বানানোর জন্যই সে বিক্রি করতেছে, এরকম যদি হয় তাহলে এটা হারাম হবে। ওয়াকাদা গারসুল কারামি আলা হাদা, এমনিভাবে আঙ্গুরের বীজ বা চারা বপন করার একই হুকুম হবে। আঙ্গুরের চারা আপনি বপন করতেছেন বা গাছ লাগাইতেছেন, এখানে দেখতে হবে যে আপনার উদ্দেশ্যটা কি। আচ্ছা, ঠিক আছে, কালকে পাঠাবো। আচ্ছা, তো ওয়ালা হাদা আসিরুল ইনাব বিকসদিল খালিয়াতি আবিল খামরিয়াতি, এমনি ভাবে দেখেন যে আঙ্গুরের রস, ওয়ালা হাদা আসিরুল ইনাব, আঙ্গুরের রস এটা বিক্রি করা। এখন এটা যদি বিকাসদিল খাল্লিয়াতি, সিরকা বানানোর উদ্দেশ্যে যদি বিক্রি করে তাহলে তো ঠিক আছে। আবিল খামরিয়া, আর যদি মদ বানানোর নিয়তে বিক্রি করে তাহলে হারাম হবে। এমনিভাবে ওয়াল হাজরু ফাওকা থালাতিন দাইরুন মাল কাসদি, এমনিভাবে কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি তার সাথে কথা বলা বর্জন করা বা তার সাথে সুসম্পর্ক বর্জন করা, এটাও দাইরুন মাল কাসদি, এটাও মূলত তার যে নিয়ত এবং তার যে ইচ্ছা এর সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ ফাইন কাসাদা হাজার আল মুসলিম হারুমা, সে যদি এর মাধ্যমে কোনো মুসলমানকে ত্যাগ করা উদ্দেশ্য করে, অর্থাৎ কোনো মুসলমানের সঙ্গে সুসম্পর্ক ছিন্ন করা উদ্দেশ্য থাকে, হারুমা, তাহলে এটা হারাম হবে। ওয়া ইল্লা লা, আর যদি এরকম উদ্দেশ্য না হয়, অর্থাৎ উদ্দেশ্য হয় এই মুসলমান সে পাপী, আমি যদি তার সঙ্গে মিশি তাহলে আমিও পাপী হয়ে যাব, বা আমারও তার বদ স্বভাবগুলো আমার মধ্যে চলে আসবে, আমিও খারাপ হয়ে যাব, এই জন্য সে মিশে না, এরকম যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। এমনিভাবে ওয়াল ইহদাদ লিল মারআতি আলা মাইয়িতিন গায়রি যাওজিহা ফাওকা থালাতিন, এমনিভাবে একজন মহিলা সে শোক পালন করবে আলা মাইয়িতিন গায়রি যাওজিহা, এমন মাইয়িতের জন্য যে তার স্বামী নয়, যেমন ভাইয়ের জন্য বা বাবার জন্য, ফাওকা থালাতিন, 3 দিনের চাইতে বেশি। এটা কি তার জন্য জায়েজ হবে? 3 দিনের চাইতে বেশি কারোর জন্য তো শোক পালন করা জায়েজ নেই। হ্যাঁ, স্বামীর জন্য 4 মাস 10 দিন এটা আছে। তো এটাও দাইরুন মাল কাসদি, এটাও ইচ্ছার সাথে সংশ্লিষ্ট। ফাইন কাসাদাত তারকা জিনাতি ওয়াত তাতায়্যুবি লিআজলিল মাইয়িত হারুমা আলাইহা, যদি এই স্ত্রী, বাপ অথবা ভাই মারা যাওয়ার কারণে সে শোক পালন করে এই নিয়তে যে তারকা জিনা, সে সৌন্দর্য বর্জন করতেছে, ওয়াত তাতায়্যুব, এমনিভাবে সে সুগন্ধি এগুলো সে বর্জন করতেছে, সাজসজ্জা বর্জন করতেছে, লি আজলিল মাইয়িত, মাইয়িতের উদ্দেশ্যে, তাহলে হারুমা আলাইহা, তাহলে এটা তার জন্য হারাম হবে। ওয়া ইল্লা ফালা, অন্যথায় এটা হারাম হবে না। অন্যথায় মানে হয়তো এরকম হয়েছে যে পেরেশানি, এই জন্য হয়তো করতেছে না, অথবা টাকা নাই এই জন্য হয়তো ব্যবস্থা করতে পারতেছে না, অথবা অন্য কোনো উদ্দেশ্য যদি করে তাহলে কোনো সমস্যা নেই। وكذا قولهم إن المصلي إذا قرأ آية من القرآن جوابا لكلام বাতালাত সালাতুহু, এমনি ভাবে ফুকাহে কেরাম বলেছেন যে ইন্নাল মুসল্লি, একজন মুসল্লি, ইদা কারা আয়াতাম মিনাল কুরআন, যখন কোরআন শরীফের আয়াত পড়ে, জওয়াবান লি কালামিন, কারো কথার জবাবে, নামাজ পড়া অবস্থায় একজন ব্যক্তি কোনো কথা বলতেছে, তো তার কথার প্রতি উত্তরে সে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছে, বাতালাত সালাতুহু, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। যেমন মনে করেন একজন ব্যক্তি নাম ইয়াহিয়া, সে মনে করেন পাশ দিয়ে যাইতেছে, তো সে কোরআন শরীফের মধ্যে পড়তেছে ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব। অথবা একজন ব্যক্তি নাম মূসা, তার হাতে লাঠি, সে নামাজের মধ্যে থাকা অবস্থায় যদি বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, নামাজের মধ্যেই যদি কোরআনের আয়াতটা কোনো ব্যক্তির কথার প্রতি উত্তরে যদি বলে তাহলে বাতালাত সালাতুহু, তার নামাজ বাতিল হয়ে যাবে। অথচ এটা কোরআন, আর নামাজের মধ্যে কোরআন পড়ার নির্দেশনা আসছে, কিন্তু এরপরেও
এই তেলাওয়াতের কারণে নামাজ বাতিল হয়ে যাবে। কেন? কারণ এখানে যে তেলাওয়াতটা করতেছে, এটা তেলাওয়াত হিসেবে করতেছে না, বরং নামাজের বাহিরের ব্যক্তির কথার প্রতিউত্তরে করতেছে। ওয়াকাদা ইদা উখবিরা আল মুসাল্লি বিমা ইয়াসুররুহু ফাকাল আলহামদুলিল্লাহ কাসিদান আশ-শুকরা বাতালাত আও বিমা ইয়াসুউহু ফাকাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আও বিমাউতি ইনসানিন ফাকাল ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাসিদান লাহু বাতালাত সালাতুহু। এমনিভাবে কোনো একজন মুসল্লি তাকে সংবাদ দেওয়া হইল বিমা ইয়াসুররুহু, এমন বিষয়ে যেই বিষয়ে সে আনন্দিত হয়, ফাকাল আলহামদুলিল্লাহ, এরপরে সে এই সংবাদ শুনে সে আলহামদুলিল্লাহ বলল, কাসিদান আশ-শুকরা, তার উদ্দেশ্য ছিল শুকরিয়া আদায় করা। আও বিমা ইয়াসুউহু, অথবা তাকে নামাজ পড়া অবস্থায় এমন বিষয়ের সংবাদ দেওয়া হইল যেটা তাকে কষ্ট দেয়, ফাকাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে সে এটার কারণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ল। আও বিমাউতি ইনসানিন, অথবা কোনো মানুষের মৃত্যুর সংবাদ দেওয়া হইল, ফাকাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলল। কাসিদান লাহু, ওই ব্যক্তির মানে জবাবে বা ওই পরিস্থিতির জবাবে যদি এরকম বলে, তাহলে বাতালাস সালাতুহু, তার নামাজ বাতিল হয়ে যাবে। ওয়াকাদা কওলুহুম বিকুফরিহি ইদা ক্বারা আল কুরআন ফি মা'রাদি কালামিন নাস, এমনিভাবে ফুকাহে কেরাম বলেছেন যে বিকুফরিহি, একজন ব্যক্তি সে কাফের হয়ে যাবে, ইদা ক্বারা আল কুরআন ফি মা'রাদি কালামিন নাস, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোথায়? ফি মা'রাদি কালামিন নাস, মানুষের কথার স্থানে, মানুষের কথার স্থানে। এটার অর্থ কি? কামা ইদা ইজতামাউ ফাকারাআ ফাজামা'নাহুম জামাআ, যেমন মনে করেন এক জায়গায় অনেকগুলো মানুষ জমা হয়েছে, তখন এই পরিস্থিতি দেইখা যদি এরকম পড়ে, ফাকারাআ, অথবা সে পড়লো ফাজামা'নাহুম জামাআ, এই আয়াত পড়ে। ওয়াকাদা ইদা কারাআ ওয়া কাসান দিহাকা ইনদা রুইয়াতি কাসিন, এমনি ভাবে কোনো ব্যক্তি যখন কোনো কাজ দেখলো, কোনো কাজ দেখলো বা পেয়ালা দেখলো, পানি ভর্তি পেয়ালা দেখার পরে তারপরে সে বলতেছে যে ওয়াকাসান দিহাকা, এরকম যদি বলে তাহলে সে কাফের হয়ে যাবে। এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন বিষয়। এই যে আমরা অনেক সময় এরকম বলি না যে আলকারিয়া তু মালকারিয়া, এটার অর্থ হলো পরের মাল কাইরা খাও, নাউজুবিল্লাহি মিন যালিক, এরকম আমরা অনেক সময় ঠাট্টা করি। তো এই বিষয়গুলো কিন্তু জঘন্যতম, মানে ওই আপোষে না দিলে জোর করিয়া। হ্যাঁ, জোর করিয়া খাও। তো এরকম অর্থ করা হয়, আর এগুলোকে নিয়ে উপহাস করা হয়, ঠাট্টা করা হয়। এগুলো কিন্তু জঘন্যতম অপরাধ। এই মানুষের কথার স্থানে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা, এটা যদি কোরআন শরীফের আয়াতকে অপমান করার উদ্দেশ্যে করা হয় তাহলে কাফের হয়ে যাবে। আর যদি এমনিতেই বলে, অনেক সময় আমরা এমনিতেই কিন্তু বলি, ওই যে মনে করেন অনেক এই বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তখন আমরা বলি কি কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এরকম আমরা বলি। তো এমনি সাধারণত যেটা বলা হয় এটার কারণে কাফের হবে না, কিন্তু মানুষের কথার স্থানে কোরআন শরীফের আয়াতকে যদি, কোরআন শরীফের আয়াতকে অপমান করার উদ্দেশ্যে যদি বলে, তাহলে সে কাফের হয়ে যাবে। হুজুর, অনেকেই এভাবে বলে যে ওয়াকাযালিকা নুরি, রাস্তায় রাস্তায় ঘুরি, ভাঙ্গা একটা মসজিদ পেলে ইমামতি করি, এভাবে যদি কেউ বলে। না, 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 এটা জঘন্যতম অপরাধ হবে। মানে এটা মাকরুহে তাহরিমি হবে এবং কবিরা গুনাহ হবে। এখন তার উদ্দেশ্য দেখতে হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কথার মিলের জন্য হয়তো বলছে। তো এটার কারণে জি। তার হারাম হবে, কবিরা গুনাহ হবে। আর যদি ওই কোরআন শরীফের আয়াতকে অপমান করা তার উদ্দেশ্য থাকে, তাহলে তো কাফির হয়ে যাবে। উস্তাজি, জি। কোরআন শরীফকে অপমান করার উদ্দেশ্য বলতে হবে কেন? উদ্দেশ্য মনের মধ্যে আসলেই তো সে কাফের হয়ে যাবে। কোরআনকে অপমান করা, এটা তো ভিন্ন কথা। হ্যাঁ, সেটাই, মানে তার দিলের জি। মধ্যে কি আসছে না আসছে ওটা তো সেই জানে। তো এরকম বাকি এটা তো খুব তাচ্ছিল্যতার সাথে কোরআনকে অপমান করা হইতেছে, জি, যে জি, জি। ওকাদারকে নুরি, দেশে দেশে আমরা ঘুরি। একটা ঘটনার ভিত্তিতে
বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা প্রসিদ্ধ আছে যে ওনার এক মহিলার সাথে সাক্ষাৎ হয়, যে মহিলা 40 বছর যাবত জি কোরআনের জি জি বাহিরে কোনো কথা বলে না। জি এই বিষয়টা উস্তাদজি কেমন, যে একজন এটা তো মহিলার সাথে কোরআন ওনার ক্লাসের মাঝখানে কথা না বললে ভালো হয়, উস্তাদ জি পড়াইতেছে। জি, আপনার এই বিষয়টা অনেক সুন্দর একটা বিষয়। আমি এটা ওই দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ওনার ওনার মুখেও শুনছি এবং অন্যান্য কিতাবের মধ্যে ওই বিষয়টা আছে। হুম? জি এটা আম্মা। শুনেন, শুনেন আপনারা তো মুফতি সাহেব, এটা হলো এশক এবং মহব্বতের বিষয়। বুঝছেন? জি এই যে মহিলাদের যে বিষয়টা, যে উনি কোরআন শরীফের আয়াত দ্বারাই তিনি কথা বলতেন, অন্য কোনো না। এটি হলো মনে করেন এশক এবং মহব্বতের বিষয়। এখানে শরীয়ত চলে না। বুঝছেন? আমরা যে আলোচনাটা করতেছি সেটা হলো স্বাভাবিক অবস্থায়। এখন আপনিও যদি এই পর্যায়ে চইলা যান, আর আপনার মধ্যেও যদি এরকম কোরআনের প্রতি এশক এবং মহব্বত, আল্লাহর প্রতি এরকম এশক এবং মহব্বত এরকম পর্যায়ে হয়ে যায় যে আপনি কোরআন শরীফের আয়াত ছাড়া কোনো কথা বলেন না, তাহলে আপনার জন্য হয়তো মুফতি সাহেবরা ঐরকমই ফতোয়া দিবে। তো না এটা হয়ে ওস্তাদজি ওস্তাদজি এই আমাদের মহিলার মাঝে তো মাঝে চাই। কোরআনের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, কোনো ধরনের জি, তো ইয়া ছিল না। ওটাই বলতেছিলাম। জি উনি জি তো কথার স্থানেই কোরআনের আয়াতগুলো বলতেন। ওনাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে ওই সংশ্লিষ্ট কোরআনের আয়াত দিয়ে উনি উত্তর দিতেন। তো ওনার তো জি। ভালো উদ্দেশ্য ছিল, সমস্যা না, নেই। না, ভালো উদ্দেশ্য থাকলেও মানে এই সমস্ত স্থানে কোরআন শরীফের আয়াত এভাবে ব্যবহার করা এটি ঠিক না। জি। শুনেন, ঘটনার মাধ্যমে ফতোয়াকে যাচাই করা যাবে না। ফতোয়ার মাধ্যমে ঘটনাকে যাচাই করতে হবে। বুঝছেন বিষয়টা? জি জি এটা কিন্তু ওস্তাদজি, একটা ভুল। জি। মানে একজনের সামনে খাবার রয়েছে আর একজন বলতেছে কুলু অশ্বগো, খাও এবং পান করো, এতে কি কোনো সমস্যা হবে? সমস্যা মানে এই ধরনের ক্ষেত্রে কোরআনের আয়াত ব্যবহার না করা, এটা ঠিক না। কোরআনের আচ্ছা, আয়াত এই জন্য আসে নাই, বুঝছেন? জি কোরআনের জি। আয়াত আসছে তেলাওয়াত করার জন্য, কোরআনের আয়াত আসছে সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করার জন্য, জীবন ব্যবস্থা হিসেবে আসছে। এই মানুষের কথোপকথনের ক্ষেত্রে আপনি কোরআন শরীফের আয়াত ব্যবহার করবেন, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আমি আসলে দুঃখিত, মানে গলাটা কেমন করতেছে। আল্লাহ হেফাজত করুক, দোয়া করি। শাফাক আল্লাহ কামিলান। আমিন, আমিন, আমিন। আমিন আমিন আমিন। একটু জি, গরম পানি থাকলে ওস্তাদ খেলে ভালো হবে, গরম পানি। এই যে শেষ হয়ে যাইতেছে, আর মাত্র ২ মিনিট আছে। জি, আরেকটি বিষয় দেখেন। ওয়ালাহু নাযাইরু কাসীরাতুন ফি আলফাজিত তাকফীর। আলফাজুত তাকবীর, তাকফীর এই অধ্যায়ে এর অনেক দৃষ্টান্ত আছে, যে একটা কাজ সে যদি ইস্তেগফারের উদ্দেশ্যে করে, অর্থাৎ অপমান অপদস্থতার নিয়তে করে, তাহলে কাফির হয়ে যাবে। আর যদি এমনি স্বাভাবিকভাবে করে তাহলে সে কাফির হবে না। যেমন এই ওয়ালাহু নাযাইরু কাসীরাতুন ফি আলফাজিত তাকফীর, আলফাজে তাকফীরের ক্ষেত্রে এর অনেক উদাহরণ রয়েছে। কুল্লুহা তারজিউ ইলা কাসদিল ইস্তিগফার বিহি। এই দেখেন, সবগুলোই এগুলো প্রত্যাবর্তন করে ওই বিষয়ে অপমান অপদস্থতার নিয়তের প্রতি। অর্থাৎ যদি অপমান অপদস্থতার নিয়ত থাকে তাহলে কাফের হবে, অন্যথায় কাফের হবে না। قال قاضي خان الفقاعي إذا قال عند فتح الفقاع للمشتري صل على محمد قالوا يكون آثما। এই যে দেখেন, একজন ফুক্কাঈ, ফুক্কাঈ কাকে বলা হয়? ফুক্কা বলা হয় ওই শরাবকে যা জব থেকে তৈরি করা হয়, যা জব থেকে তৈরি করা হয়। তো যিনি এই শরাব বিক্রেতা ওনাকে বলা হয় ফুক্কাঈ। এখন এই ফুক্কাঈ শরাব বিক্রেতা ইদা ক্বালা ইনদা ফাতহিল ফুক্কা, এই শরাবের মুখ খোলার সময় সে যদি বলে, কাকে? লিল মুশতারি, মুশতারিকে বলতেছে সাল্লি আলা মুহাম্মদ, তুমি নবীজির উপরে দুরূদ পাঠ করো। তো এটা তো অনেক ভালো কথা, কিন্তু ফুকাহে কেরাম বলছেন ইয়াকুনু আতিমান, তাহলে ওই ব্যক্তি গুনাহগার সাব্যস্ত হবে। কেন গুনাহগার সাব্যস্ত হবে? কারণ এখানে তার উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল যে এখানে দুরূদ শরীফের মাধ্যমে এই দুরূদ শরীফের অপমান করা হইতেছে। ওই মদের বোতল খোলার সময় সাল্লি আলা মুহাম্মদ মুশতারিকে বলতেছে। তো এখানে মূলত দুরূদ শরীফকেই অপমান করা হইতেছে। ক্বালু ইয়াকুনু আতিমান। তো মাশায়েখগণ বলছেন এই ক্ষেত্রে ওই ফুক্কাঈ সে গুনাহগার বলে সাব্যস্ত হবে। ওয়াকাদা আল হারিসু ইদা ক্বালা ফিল হিরাসাতি, এমনিভাবে একজন রাতের পাহারাদার, সে পাহারাদারির সময় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভালোই তো।
ইয়ানি লিআজলিল ইআলাম বিআন্নাহু মুস্তাইকিজুন, এই কথা জানানোর জন্য মানুষকে যে সে এখনো জাগ্রত আছে, এই কথাটা বোঝানোর জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার কারণে সে গুনাহগার হবে। কেন? কারণ এটা তো জিকির করবে আল্লাহর জন্য, সওয়াব অর্জন করার জন্য, জিকির হিসেবে। কিন্তু সে তো জিকির হিসেবে করতেছে না। লিআজলিল ইআলাম বিআন্নাহু মুস্তাইকিজুন, এটা মানুষকে জানানোর জন্য যে সে সজাগ আছে। বিখিলাফিল আলিম ইযা ক্বালা ফিল মাজলিস সাল্লু আলান নবী, তবে একজন আলেম সে মাজলিসের ক্ষেত্রে যদি বলে আপনারা সবাই নবীজির উপরে দুরূদ পাঠ করেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। ফাইন্নাহু ইউসাবু আলা হাদা, কেননা আলেম এই কথা বলার কারণে সে সওয়াবের অধিকারী হবে। ওয়াকাদা আল গাজী ইযা ক্বালা কাব্বিরু ইউসাবু, এমনি ভাবে কোনো একজন মুজাহিদ তিনি জিহাদের ক্ষেত্রে যদি বলে তোমরা সবাই তাকবীর বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইউসাবু, এই ক্ষেত্রে সে সওয়াবের অধিকারী হবে। তো ওই ফুক্কাঈ আর হারিসের ক্ষেত্রে তারা গুনাহগার হবে কেন? লিআন্নাল হারিস ওয়াল ফুক্কাঈ ইয়াখুদানি বিহাদা আজরান, হারিস যিনি রাতের পাহারাদার এবং ফুক্কাঈ মদ বিক্রেতা, ইয়াখুদানি বিহাদা আজরান, তারা এর মাধ্যমে উজরত গ্রহণ করবেন। তো এই জন্য তারা এই সল্লি আলা মুহাম্মদ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকির করলে বা দুরূদ শরীফ পাঠ করলে তারা গুনাহগার বলে সাব্যস্ত হবে। আচ্ছা, তা আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ওস্তাদ জি, ওই একটা লোক রাত্রে অন্ধকার অবস্থায় ফজরের নামাজে আসতেছে, তখন সে রাস্তা দিয়ে জিকির করতে করতে আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে। এখন তার মনের মধ্যে নিয়ত ছিল যে সওয়াবের নিয়ত আছে, আবার রাস্তা দিয়ে যেন ভয় না পায়, নিজের মনের একটা ভয় দূর করার জন্য এইভাবে জিকির করতে করতে আসলো। এখন ভয় দূর করার জন্য পড়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষকে জানানো যে আমি নামাজ পড়তে যাইতেছি, অথবা মানুষকে এই কথা জানানো যে আমি সজাগ আছি, তো এরকম অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এটা করা যাবে না। অন্যকে জাগানোর জন্য যদি হয় উস্তাদ জি, না না না, অন্যকে জাগানোর জন্য করা যাবে না। এটা তো অনেকেই করে গ্রামীণ অনেক অঞ্চলে সময় দেখি এরকম হয় ফজরের সময়। জি, আমরা অনেক এটা বিষয় বিশেষ করে রমজানে যে ওস্তাদ যে এই যে জিকির আজকার করে সেহরির সময় ওটা ঘুম তোলার জন্য আপনারা আপনারা এই মাসলাটা ফতোয়ার কিতাবে দেখেন, ফতোয়ার কিতাবে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। জি জি, এটা অনেক ক্ষতি হয়, এটা মোজায়েক নাস হয়ে যায়। জিকির করে করে যে ফকিরা ভিক্ষা করে। জি যে ওস্তাদ জনক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু ভিক্ষা দেন। জি 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 জি, এটা গুরুত্বপূর্ণ কথা। জি, এখানেও ফুকাহা কেরাম বলছেন যে এটা করা যাবে না। এতে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মানুষের এক ধরনের মানে অভক্তি, অনাস্থা তৈরি হয়। যে উস্তাদ জি। জি উস্তাদ জি, জি ওই মানে কিছুক্ষণ আগে একটা যে মাসালা পড়ছি যে নামাজরত ব্যক্তি যদি বাইরের কোনো লোকের কথার উত্তরে কোনো কিছু প্রকাশ করে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। জি যেমন মানে প্রত্যুত্তর যদি নামাজের ভিতরে বাইরের কোনো কথার প্রত্যুত্তর আসে, তখন এই নামাজ ভঙ্গ হয়। যেমন এক লোক নামাজ পড়তেছে, তখন বাইরে আহ এই লোকটাকে ডাকতেছে আর কি। তো এখন সে তাকে আহ, বোঝানোর জন্য, সে ভিতরে আছে এই কথাটা বোঝানোর জন্য সে তো আর উত্তর নিতে পারতেছে না, সে কাশি দিল। তো কাশিটা দেওয়া তো তাকে বুঝাইলো যে আমি নামাজ পড়তেছি বা আমি ভিতরে আছি, আমি একটু পরে তোমাকে নক করতেছি। তো এখন তো তার বাইরের একটা কথার প্রত্যুত্তর হয়ে গেল, এখানে নামাজ কি তার হবে? বিনা কারণে যদি কেউ কাশি দেয় এবং এই কাশির কারণে যদি কোনো অক্ষর উচ্চারিত হয়ে যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। এটা তো সবার জানা কথাই। না, ওস্তাদ জি, এখানে তো বিনা উজর বলতে কি, সে নামাজের বাইরে তাকে ডাক দিল কাশেম, তো সে বললো এই কাশির দেওয়াতে তো সে বাইরের কথার উত্তর নিল না। না না, বিনা উযুর মানে কি, নামাজ পড়া অবস্থায় এটার তো আপনার কোনো দরকার ছিল না, এটা বলতেছি। বিনা উজরে মানে কাশি মানুষ কখন দেয়? যে আপনি তেলাওয়াত করতে পারতেছেন না, কেরাত আটকে গেছে, আপনি দম বন্ধ হয়ে গেছে, তখন। তো এরকম কোনো প্রয়োজনে তো আপনি করতেছেন না, এটা বিনা প্রয়োজনে হইতেছে। এইজন্য যদি কোনো হরফ উচ্চারিত হয়ে যায় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে।
তা এখন যে ওই যে ঘরের ভিতরে থেকে সে বা নামাজের ভিতর থেকে কাশি দিল বাইরের কথার উত্তরে, না, এটা কোনো প্রয়োজন না। তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। জি জি জি, নামাজ বন্ধ হয়ে যাবে। জাযাকাল্লাহ। ওস্তাদ জি, আচ্ছা, জি। যদি কোনো জায়গায় কোরআনুল কারিম আপনার মাটি দিয়ে রাখা হয়, ওইখানে কি পরবর্তীতে কেউ যদি পারায় তা কোনো অসুবিধা হবে কিনা? যদি এমন হয় যে ওইটা মাটি হয়ে গেছে, হ্যাঁ? অনেক বৎসর অতিবাহিত হয়ে গেছে, এটা মাটিতে রূপান্তরিত হয়ে গেছে, তাইলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, তো আজকে জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম।